আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব ট্রাস্ট ওয়ালেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখাবো কীভাবে আপনি একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং ট্রাস্ট ওয়ালেটের ভিতরে কীভাবে আপনি ওপিবিএনবির ইউএসডিটি এবং ওপিবিএনবি ব্লকচেনের বিএনবিটি অ্যাড করবেন এবং সেখান থেকে অ্যাড্রেসটা কীভাবে কপি করবেন, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটি হচ্ছে যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ভিতরে কীভাবে আপনি 2 নম্বর ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, মূল আলোচনা চলে যাচ্ছি। আর মূল আলোচনা চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি প্লে স্টোরে সরাসরি। সো বন্ধুরা, আপনাদের সবার মোবাইলে এরকম একটি প্লে স্টোর আছে। এই প্লে স্টোরে সর্বপ্রথম আসতে হবে আমাদেরকে। প্লে স্টোরে আসার পর আপনারা যদি ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করেন, এখানে এই দেখেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর জাস্ট এরকম আসবে। এখানে আপনারা যদি এরকম আসে থাকে তাহলে এখানে বাম পাশে উপর তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো শুরুতে আপনাদের এরকম আসবে, অনেকের এরকম আসবে, বেশিরভাগ লোকেরই। তো এরকম আসলে এখানে গেট স্টার্ট আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমরা একটা গেট স্টার্ট একটা ক্লিক করে নেব। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসতেছে। একটা অপশন হচ্ছে আপনি কি পুরাতন অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন নাকি নতুন অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন। আমরা যত নতুন ইউজার নতুন অ্যাকাউন্ট খুলবো, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবো, উপরেরটাতে ক্লিক করব। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকে। একটা হলো সুইপ বেটা। সুইপ বেটাতে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন আপনার ডলারগুলো কিন্তু লস হয়ে যাবে। আমি আবারও বলি, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। সুইফট বেটাতে কেউ ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু আপনি ওখানে অ্যাকাউন্ট খুললে সেক্ষেত্রে ওই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যত ডলারে ঢোকান না কেন বা যত ডলার ডিপোজিট করেন না কেন, সেই ডলারগুলো কিন্তু লস হয়ে যাবে। আপনাকে খুলতে হবে সিক্রেট ফেজের মাধ্যমে। ভালো করে জিনিসটা খুলুন, মানে চেক করুন। অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে দেখেন, তাই আমি বারবার বলছি সিক্রেট ফেজের এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এরপর এখানে দুটো অপশন আসবে। এখানে দেখুন লেখা আছে কি ব্যাকআপ ম্যানুয়াল। এই ব্যাকআপ ম্যানুয়ালে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে 3টা বক্সে 3টা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে কন্টিনিউ করলে আপনার 12টা ফেজ দেখা যাবে। আমি 3টা বক্সে 3টা টিক মার্ক দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এখানে আমাদের স্ক্রিনটা কালো দেখা যাচ্ছে হয়তো, এখানে 12টা সিক্রেট ফেজ থাকবে। এখানে লেখা থাকবে কপি টু ক্লিপবোর্ড। হয়তো আপনারা দেখতেছেন না, এই কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে আমি মিনিমাইজ থেকে এই ট্রান্সফারটাকে কেটে দেবো, একদম সব কিছু কেটে দেবো। কেটে দেওয়ার পর 12টা ফেজ যে আমি কপি করলাম, এই 12টা ফেজ আমি কোথায় রাখবো ট্রান্সফারেটের। এই 12টা ফেজ আমরা এই কিপ নোট নামে একটা অ্যাপস আছে, এখানে আপনারা রাখতে পারেন, অথবা আপনারা চাইলে এগুলো খাতায় লিখে রাখতে পারেন। তো আমি আপাতত কিপ নোটের ভিতরে রাখতেছি। কিপ নোটের ভিতরে রাখলে হয় কি, আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে ভবিষ্যতে বের করতে পারবেন। আর এর জন্য কী করতে হবে, এই কিপ নোটটা এই ডান পাশে এখানে কোনো একটা জিমেইলের সাথে কানেক্ট করে রাখতে হবে। তাহলে আপনারা ওই জিমেইল দিয়ে আবার কিপ নোট লগ ইন করলে আপনারা সেই 12টা পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমি কিপ নোটের ভিতরে রাখবো। এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে দিতেছি। প্লাস আইকনে ক্লিক করার পর আমি এখানে এই টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমি একটা টেক্সট এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 12টা ফেজ, আমি এখানে ট্রান্সফারের 12টা ফেজ এখানে আমি রাইখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, রাইখে দেওয়ার পরে আমি এটা ব্যাক বাটনে একটা ক্লিক করলাম। তো ভবিষ্যতে যদি আমি চাই এখানে দেখতে পারবো। আমি আবারও একটা অ্যাড করতেছি, যে প্লাস এখানে ক্লিক করলাম, এখানে টেক্সে ক্লিক করলাম, সরি লিস্টে না, প্লাস এখানে ক্লিক করলাম, টেক্সে ক্লিক করলাম। টেক্সে ক্লিক করার পরে এখানে আমি রাখলাম 12টা ফেজ। রাখার পরে এখানে ব্যাক বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমি, হ্যাঁ, তো আমার কিন্তু অলরেডি এখানে এই যে দেখুন 12টা ফেজ এখানে রাখা হয়ে গেছে। তো ভবিষ্যতে চাইলে আমি এখান থেকে 12টা ফেজ দেখে নিতে পারবো। ঠিক আছে, তো এগুলো আমার টেস্টিং ওয়ালেট, এগুলো জাস্ট আমি দেখানোর জন্য খুলতেছি। তো এরপর যে আমি কী করবো, 12টা ফেজ রেখে দিছি। এরপর যে আমি নতুন করে আবার এই ট্রাস্ট ওয়ালেটের ভিতরে ঢুকবো। নতুন করে একদম 12টা ফেজ রাখলাম আগে, এখন আমি নতুন করে ট্রাস্ট ওয়ালেটে ঢুকবো। এখন ট্রাস্ট ওয়ালেটে ঢোকার পর এখন আমাকে আবার বলতেছে আপনি কি ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবেন নাকি ট্রাস্ট ওয়ালেট লগ ইন করবেন। তো আমার কাছে তো অলরেডি 12টা ফেজ আছে, আমরা তো ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবো না, আমি এখন ট্রাস্ট ওয়ালেট লগ ইন করবো। তো এরপর আমি কী করবো, এই এক্সাক্টিং ওয়ালেটে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখন এর আমাকে বলতেছে আপনি কীভাবে লগ ইন করবেন। এখানে আমাকে কী করতে হবে, সিক্রেট ফেজ অপশনটাতে যাইতে হবে লগ ইন করার ক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট। এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে আমাকে দেখেন অনেকগুলো অপশন আসতেছে, এখানে আমাকে ব্লকচেনটা সিলেক্ট করতে বলতেছে। তো এখানে যদি আমি চাই এখানে ওপিবিএনবি ব্লকচেন লিখে সার্চ করতে পারি। এই দেখুন ওপিবিএনবি ব্লকচেন চলে আসতেছে। আমি এখানে শুরু থেকে ওপিবিএনবি ব্লকচেনটাকে সার্চ করে নিয়ে আসতে পারি, এক্ষেত্রে আমাদের সুবিধা হবে, ভবিষ্যতে আর সার্চ করতে হবে না। তো যাই হোক, এখানে ওপিবিএনবি ব্লকচেন সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আপনার নামটা দিবেন। ঠিক আছে, যেখানে নাম দিবেন, আমি নাম দিচ্ছি, আমি আমার নাম দিয়ে দিলাম।
আচ্ছা, এখানে আমি আমার নামটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের সিক্রেট ফেজ আছে, যে সেই 12টা সিক্রেট ফেজ আমরা কপি করছিলাম আগের বার, ওগুলো এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা এই যে দেখেন এখানে নিচে দিকে আসলে এখানে রেস্টোর ওয়ালেট লেখা আছে, রেস্টোর ওয়ালেটে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের এখানে ওপিবিএনবি ব্লকচেনের একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। এখানে পিন নাম্বার চাইতেছে, এখানে আপনারা 1 থেকে 6 পর্যন্ত পিন নাম্বার দিয়ে দিবেন। 1 থেকে এরপর কনফার্ম দিবেন। এরপর যদি চাই বায়োমেট্রিক পিনটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনার ওয়ালেট খোলা হয়ে যাবে। এরপর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু এলো চাপে এলো দিয়ে দিবেন। এখানে আপনাদের ওপিবিএনবিটি কিন্তু এখানে আগে থেকে অ্যাড হয়ে যাবে। এরপর যদি আপনার মেন স্ক্রিপ্টতে ক্লিক করেন, এই মেন স্ক্রিপ্টতে ক্লিক করলে আপনাদের এই উপরে এখানে কোনো নেটওয়ার্ক আপনাকে ক্লিক করতে হবে না, সব ওপিবিএনবি নেটওয়ার্ক দেওয়া আছে। আপনারা জাস্ট উপর থেকে আপনারা ইউএসডিটি সার্চ করবেন, ইউএসডিটি সরাসরি ইউএসডিটি সার্চ করলে দেখুন এখানে কিন্তু ওপিবিএনবিটি ইউএসডিটি চলে আসছে। আপনাদের কোনো টাইম লাগলো না, একদম সহজ। এটা খালি অন করে দিবেন। অন করে দিলাম, এবার ব্যাকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে ওপিবিএনবির ইউএসডিটি এবং ওপিবিএনবির বিএনবি অ্যাড হয়ে গেছে। এরপর যে অ্যাড্রেসগুলো কীভাবে কপি করবেন, আপনি যে কোনো বিএনবি বা ইউএসডিটি ঢুকবেন, এখানে ঢুকার পর এখানে রিসিভ লেখা থাকবে, রিসিভে ক্লিক করবেন। দুইটার অ্যাড্রেস একই হবে। দেখেন এখানে এই যে দেখেন লাস্টে 52F, এটা কপি করতে পারবেন এখান থেকে। আর যদি ইউএসডিটিতে যান একই অ্যাড্রেস হবে। ইউএসডিটিতে যদি যান, রিসিভে যদি যান, সেই একই অ্যাড্রেসটা হবে 52F, এখান থেকে কপি করে নেবেন। তো এটা হইতেছে আপনাদের বাইন্যান্স থেকে ডলারটা নিয়ে আসতে হবে, ওপিবিএনবি আর ইউএসডিটিটা বাইন্যান্স থেকে নিয়ে আসতে হবে, বা কারো কাছ থেকে কিনে নিতে পারেন। এখানে ট্রাস্ট ওয়ালেটের আরও একটা সেটিং আছে, আমি দেখাচ্ছি। এখানে সেটিংয়ে যাইতে হয় সেটা করার জন্য। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে যাইতে হয়। এখানে যাওয়ার পর আপনাকে কী করতে হয়, এখানে আপনাকে পিন নাম্বারটা দিতে হয় ট্রাস্ট ওয়ালেটের। পিন নাম্বার দেওয়ার পরে এখান থেকে দেখুন সিকিউরিটি স্ক্যানার আছে, জিনিসটাকে এখান থেকে অফ করে দিতে হয়। যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে তারা জানে এটা অফ করে রাখতে হয়। এটা অফ করে দিলাম। এরপরে এই হচ্ছে আমাদের মূলত সেটিং। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। এইটুক সেটিং করলে কিন্তু আপনার ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে। আর যদি চান আপনারা কিন্তু অন্যভাবেও ক্রিয়েট করতে পারেন। যাদের আগে থেকে ট্রাস্ট ওয়ালেট খোলা আছে তারাও কিন্তু ট্রাস্ট ওয়ালেট আরেকটা খুলতে পারেন। যেমন ধরুন আপনি হয়তো অন্য সাইডে কাজ করছেন, একটা ট্রাস্ট ওয়ালেট দিয়ে নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খুলতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে এই সেটিংয়ে ক্লিক করবেন। সেই ক্ষেত্রে সেটিংয়ে ক্লিক করে এখানে আপনাকে কী করতে হবে, এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করতে হবে। ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো ওয়ালেট থাকতে পারে, কোনো সমস্যা নেই। একদম উপরে একটা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নতে একটা ক্লিক করতে হবে। যোগ চিহ্নতে ক্লিক করার পরে এখানে আপনাকে কী করতে হবে, এই যে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করতে হবে। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনাকে কী করতে হবে, সিক্রেট ফেজ অপশনে যাই এখানে ক্রিয়েট করতে হবে। সিক্রেট ফেজ অপশন যে আপনি ঠিক আগের মতো আমি যেভাবে করছিলাম, ব্যাকআপ ম্যানুয়াল 3টা বক্সে 3টা টিক মার্ক দিবেন, কন্টিনিউ ক্লিক করবেন। এখান থেকে আপনাকে 12টা ফেজ আবার কপি করবেন। এই যে কপি করলাম, এখানে কপি বাটন আছে, কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ঠিক সে আগের মতো এখান থেকে মিনিমাইজ করে সব কিছু কেটে দিবেন। কেটে দিয়ে আপনাকে এখানে এই আপনার যে কিপ নোট নামে যে অ্যাপটা আছে, কিপ নোট অ্যাপে আসবেন, অথবা আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন। কিপ নোট অ্যাপসে আসার পরে এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি এই যে নোট করে রাখবেন, নোট করে পেস্ট করে দেবেন। আপনার 12টা সিক্রেট ফ্রেজ সেখানে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আপনি এটা মিনিমাইজ করে কেটে দিয়ে আপনি কী করবেন, আবার ট্রাস্ট ওয়ালেটে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনার কিন্তু আগে থেকে ট্রাস্ট ওয়ালেট একটা খোলা আছে, তো প্রথমে যে ট্রাস্ট ওয়ালেট খোলা আছে ওটাই কিন্তু আসবে। আসার পর আপনি কী করবেন, পুনরায় আপনি আবার এই যে উপরে সেটিংয়ে ক্লিক করবেন। যারা 2 নম্বর ট্রাস্ট ওয়ালেট খুলতে যাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করবেন। আবার আপনি ঠিক সেমভাবে এই প্লাস আইকনে ক্লিক করবেন। যারা অন্য সাইডে কাজ করেন, একটা ট্রাস্ট ওয়ালেট আপনার খোলা আছে, দ্বিতীয় ট্রাস্ট ওয়ালেট খুলতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে এবার কী করবেন, এবার আর এই ক্রিয়েটে ক্লিক করবেন না। আপনার তো 12টা ফেজ কপি করা হয়ে গেছে। আপনি এক্সাক্টিংয়ে ক্লিক করবেন, অ্যাড এক্সাক্টিং ওয়ালেট, এখানে ক্লিক করে নিয়ে আপনি এখান থেকে সিক্রেট ফেজটা দিয়ে দিবেন। সিক্রেট ফেজটা দেওয়ার পরে আপনি এখানে চাইলে মাল্টি ওয়ালেট ইউজ করতে পারেন, যারা অনেকগুলো ব্লকচেন ইউজ করবেন তারা। আর যারা অনেকগুলো ব্লকচেন ইউজ করবেন না, সেই ক্ষেত্রে উপরে সার্চ করবেন ওপিবিএনবি ব্লকচেন। এই দেখুন উপরে আমি সার্চ করতে আছি ওপি লিখে সার্চ করলে এখানে ওপিবিএনবি লেখা থাকবে, এটাতে আসবেন। এটাতে আসলে আপনার এই যে দেখেন এখানে আপনার নাম চাইতেছে, ঠিক সেমভাবে নাম দিবেন। 12টা ফেজ এখানে পেস্ট করে দিবেন। এই পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে এই যে রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করে আপনার ওয়ালেট চলে আসবে। দেখতে পারতেছেন এখানে আপনার মেন স্ক্রিপ্টতে ক্লিক করে জাস্ট ইউএসডিটি অন করতে হবে। এখানে ক্লিক করে এখানে ইউএসডিটি অন করতে হবে। অর্থাৎ আপনি কিন্তু যদি অন্য কোনো সাইডে কাজ করেন তাহলে আপনাকে নতুন করে আর ট্রাস্ট ওয়ালেটটা আনইনস্টল করতে হবে না। আপনার ট্রাস্ট ওয়ালেটের ভিতরেই আপনি 2 নম্বর ট্রাস্ট ওয়ালেটটা খুলতে পারতেছেন। আর যারা একদম নতুন ইউজার তারা কিন্তু সরাসরি ট্রাস্ট ওয়ালেট খুলতে পারতেছেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, হেল্পফুল হয়েছে।
ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।